ভাষার জন্য আত্মত্যাগ এটা পৃথিবীতে বিরল, আর সেই বিরল কাজটি হয়েছে বাংলাদেশে। অর্থাৎ এই যে বাংলা ভাষায় কথা বলছি, মায়ের ভাষায় কথা বলছি, সেটা শহীদদের প্রাণের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। এটা আমাদের ভাষা, কেউ কেড়ে নিতে পারেনি। বিনম্র শ্রদ্ধা শহীদদের প্রতি আজ অমর একুশে। তো ভালো লাগছে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে সেই বিশেষ ঘণ্টির রাত থেকে একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই যে যার মতো পাচ্ছে উদযাপন করছে, খুব ভালো লাগছে। অন্তত এইটুকু যদি আমরা স্মরণ না করি, মানে আসলে পরবর্তী জেনারেশন কোত্থেকে শিখবে, কিভাবে দেখবে? তো ছোটোবেলা আমরা খুব ঘটা করে পালন করতাম, একদম আমি যে স্কুলে পড়তাম সানফ্লাওয়ার ক্রিকেট অ্যান্ড হাই স্কুল, একদম ছোটোবেলা ভর্তি হয়েছি, বের হয়েছি এসএসসি পাশ করে। সো স্কুলে যেহেতু একদম পুরাতন একজন মানুষ, প্রত্যেকটা প্রোগ্রামেই আমি থাকতাম। বিশেষ করে আমাদের যে টিচাররা তারাও চাইতো যে থাকি। আর মানে সেইটা খুব মানে একদম মন থেকে উপলব্ধি করতাম, মানে তাগিদ একটা ফিল করতাম। এখন আছে না যে একটা ছুটির দিন পেলে ছুটি উপভোগ করব, এরকম না। তখন মানে মাথার ভিতরে কাজ করতো যে এই দিনটা আমি একদম শহীদ মিনারে গিয়ে ফুল দিব। স্কুলে তো আয়োজন হয় মোটামুটি ভালোই, আমাদের স্কুলে আয়োজন হতো, মানে একটা তাগিদ ফিল হতো, অন্যরকম একটা অনুভব। আমরা সেই দিনটি দেখি নাই, কিন্তু যেভাবে আসলে ধারণ করেছি মনে প্রাণে, আজীবন থাকবে। আর আমার সন্তানদের আমি ছোটোবেলায় একদম প্রথম প্রহর থেকে শুরু করে চেষ্টা করেছি যে ওদেরকে নিয়ে যেতে আশপাশের যেখানে কাছাকাছি শহীদ মিনার থাকে। আর যত দিন যাচ্ছে প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় শহীদ মিনার তো অনেক ভিড় থাকে, মানে আসলে এইসব ভোগান্তির কারণে আসলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া সাহস করি না আর কি। তবে যতটুকু পেরেছে মানে আমি আমার মতো সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আর আজকের দিন আসলে শ্রদ্ধা বা সেই ভিতরের যে অনুভব, এটাই আসলে আমার কাছে মনে হয় যে বড় ইস্যু। তো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আজীবন। সবাই ভালো থাকবে।